হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো ফাস্টট্র্যাক স্মার্ট। এই ব্র্যান্ডটা হয়তো অনেকে শুনে থাকবে ঘড়ির জন্য। তো এখন কিন্তু ফাস্টট্র্যাকটা ঘড়ি ছেড়েও আমাদের স্মার্ট ওয়ার্ল্ডে, যেমন হচ্ছে স্মার্ট ওয়াচ বলো বা ব্লুটুথ ইয়ারফোন বলো, ইয়ারপডস বলো, ওইগুলো লঞ্চের দিকে এসছে। এবং ফাস্টট্র্যাক স্মার্টের এইটা হচ্ছে FX100 সাকসেসার ফাস্টট্র্যাক এফপড FX101। দেখতেই পাচ্ছ বন্ধুরা ওর বক্সটা। প্রথমে আমরা এর আনবক্সিংটা দেখে নিই, তারপর আমরা দেখবো যে এটা আমাদের জন্য নেওয়া ভ্যালু ফর মানি হবে কিনা। তো কারণ এই প্রাইস সেগমেন্টে এবং এই যে বাজেটে, এই যে ওয়ার্ল্ডে, মানে এই ব্লুটুথ ইয়ারফোনের যে ওয়ার্ল্ডে, এখানে কিন্তু অনেক বড় বড় তোমার কম্পিটিশন এর রয়েছে। যেমন হচ্ছে বোল্ট আছে, ট্রিগার আছে, ট্রুক আছে, অনেক কিছু আছে। তো সেই সব কম্পিটিশনকে এটা কি তোমার সেই লেভেলের টক্কর দিতে পারছে? আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করবো। তো চলো প্রথমে আমরা এর আনবক্সিংটা দেখে নিই, তার এর কি ফিচার্স আছে এবং এটা কেমন, তারপর আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে যদি কথা বলা যায় এর ডিজাইনটার ব্যাপারে, দেখতেই পাচ্ছ বন্ধুরা এর ডিজাইনের কালারিং কিন্তু সত্যিকারে খুবই ভালো। যদি তোমরা এটা খোলো দেখতে পাবে এখানে ডুয়েল কালার, মানে অরেঞ্জ এবং গ্রিনের যে কম্বিনেশনটা আছে না, সেটা দেখতে সত্যিকারে খুবই ভালো লাগছে। এবং এর যে হিঞ্জ কোয়ালিটি সেটা কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। এর হিঞ্জ কোয়ালিটি কিন্তু খুবই আলগা, মানে তুমি যদি একটুখানি এইরকম করো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এবং নিচে আছে একটা টাইপ সি পোর্ট এবং একটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটার। যেটা পছন্দ হয়নি সেটা যদি আমি এটা ওপেন করি দেখতে পাচ্ছি হিঞ্জটা কিন্তু মাঝে মাঝে খুলে যাচ্ছে। তো এইটা কিন্তু ওয়ান টাইপ অফ ড্রব্যাক বলে আমার মনে হয়েছে। আর সত্যিকারের এই যে এটা প্রাইস সেগমেন্ট মোটামুটি 750 থেকে 800 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। অনেক সময় এটা 700 থেকে 800-র মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। তো এই প্রাইস সেগমেন্টে আমি বলবো যে এর যে ডিজাইন কোয়ালিটি না, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাভারেজ বলতে পারো তোমরা। খুব ভালো নয়, খুব খারাপ না। কালারিং এর দিক থেকে এটা ফুল পয়েন্ট পাচ্ছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে এটা একটু পিছিয়ে আছে এর কম্পিটিশন যেগুলো আছে সেগুলোর থেকে। তো এই যে ইয়ারবাডসটা আছে এখানে ব্লুটুথ কানেকশনের জন্য এখানে দেওয়া হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.4। তো যেটা হচ্ছে ইয়ারবাডসের এখন লেটেস্ট। তো ব্লুটুথ ভার্সন 5.4 এর জন্য এর কিন্তু কানেকশন খুবই তাড়াতাড়ি হচ্ছে এবং এর যে কানেকশন যে এবিলিটিটা ওটা খুব ফাস্ট হচ্ছে এবং এর রেঞ্জও কিন্তু অনেকটা ব্রড। তো কানেক্টিভিটির দিক থেকে এটা কিন্তু ফুল মার্কসই পাচ্ছে। এরপর যদি কথা বলা যায় এই সাউন্ড কোয়ালিটির বিষয়, তো এই সাউন্ড কোয়ালিটি কেমন, এখানে তোমরা পেয়ে যাবে 10mm এর ড্রাইভার। তো 10mm এর ড্রাইভার হওয়ার জন্য এখানকার যে বেস বলো বা সাউন্ড এফেক্ট বলো বা ট্রাভেল বলো, ইনস্ট্রুমেন্টেশন যে সেপারেশন বলো, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমরা খুব ব্যালেন্স কোয়ালিটির পাবে। এবং তোমরা খুব পাঞ্চি বেস এখানে তোমরা পাবে না, কিন্তু যেটাই তোমরা পাবে খুব প্রচন্ড পরিমাণে কি বলবো একটা ব্যালেন্সড এফেক্ট তোমরা এখানে পাবে, যার জন্য কি মিউজিক এফেক্টটা ওয়ান টাইপ অফ ব্যালেন্স হবে। কিন্তু এর আমার আরেকটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে এর লাউডনেস কিন্তু একটুখানি লো বলে আমার মনে হয়েছে। খুব লো না, বাট ওই অ্যাভারেজের থেকে একটু নিচে। কারণ আমি এর আগে অনেক ইয়ারফোন ইউজ করেছি, রিয়েলমির ইউজ করেছি, ট্রুকের ইউজ করেছি, সেখানে কি বলতো আমার অ্যাভারেজ মনে হতো। বাট এখানে যেটা কি হয়েছে, এখানে কিন্তু তোমার একটু অ্যাভারেজের থেকে লো আমার মনে হয়েছে যে ব্রাইট এই লাউডনেসটা। তো আদারওয়াইজ সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা তোমাদের কখনো নিরাশ করবে না। আর যদি কথা বলা যায় এই ফাস্টট্র্যাকের ইয়ারবাডসের কলিং কোয়ালিটি কেমন, তো কলিং কোয়ালিটি এনহ্যান্সমেন্টের জন্য এখানে দেওয়া হয়েছে কোয়াড মাইক। কোয়াড মানে 4টে মাইক। তো এই 4টে মাইক দেওয়ার জন্য এখানকার কল কোয়ালিটি কিন্তু সত্যিকারের খুবই ভালো। এবং এই যে কল কোয়ালিটি, যে কল রিসেপশন, তুমি যে অন্য লোকের কথা শুনবে বা তোমার কথা যে অন্য লোক শুনবে, কল ট্রান্সমিশন বলো, কল সেপারেশন বলো বা হচ্ছে তোমার নয়েজ ক্যান্সেলেশন বলো, সেই সব দিক থেকেও কিন্তু এটা মোটামুটি তোমাদের কখনো নিরাশ করবে না। কলিং এফেক্ট কিন্তু এখানে সত্যিকারের খুবই ভালো দেওয়া হয়েছে। এরপর যদি কথা বলা যায় এর ব্যাটারি ব্যাকআপ কেমন, এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি কোম্পানি ক্লেম করে এখানে 40 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি বলবো 40 ঘন্টা তোমরা পাবে না, ওই 28 থেকে 32 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। তো সেটাও কিন্তু এই প্রাইস সেগমেন্টে মোটামুটি খুব একটা খারাপ না। তো ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও তোমরা কিন্তু এটা থেকে কখনো নিরাশ হবে না। তো এরপর যদি কথা বলা যায় এর চার্জিং কোয়ালিটির বিষয়, চার্জিং এর জন্য এখানে দেওয়া হচ্ছে নাইট্রো ফাস্ট চার্জ। এখানে তোমরা মোটামুটি 10 মিনিট চার্জ দিয়ে 150 মিনিটে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো এই যে 150 মিনিট মানে মোটামুটি ওই 2.5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ তোমরা এখানে পেয়ে যাবে। তো এইটা আমি কিন্তু বলবো এই প্রাইস সেগমেন্টে মোটামুটি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ওই অ্যাভারেজই মোটামুটি তোমরা পেয়ে যাবে।
তো যেটাও মোটামুটি একটা ওয়ান টাইপ অফ পজিটিভই বলতে পারো, এই প্রাইস সেগমেন্টে ঠিকঠাকই আছে। এরপর যদি কথা বলা যায় এর গেমিং কোয়ালিটি কেমন, গেমিং এর জন্য এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 50 মিলি সেকেন্ডের লো লেটেন্সি, যেটা কোম্পানি ক্লেম করে। কিন্তু আমি বলবো 65 থেকে 70 মিলি সেকেন্ডে তোমরা কিন্তু লো লেটেন্সি এখানে পাবে। তো এইটাকে যদি তোমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নাও, যারা ওই মানে কি বলবো যে একটা ক্যাজুয়ালি গেমিং করো, তাদের জন্য এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা এটা ইউজ করতে পারো। তো এটাতে কি হয় যে এনিমি ফুটস্টেপ বলো বা যে গুলির আওয়াজ, সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই শুনতে পাবে। কিন্তু ওই যে লো লেটেন্সি মোটামুটি ওই 70-75, যেটা হচ্ছে তোমাদের একটু ফিল হবে, যারা ক্যাজুয়ালি করো তারা অতটা বুঝতে পারবে না। তো গেমিং এর দিক থেকে মোটামুটি আমি বলবো অ্যাভারেজই আছে। এরপর যদি কথা বলা যায় এর টাচ কন্ট্রোলটা কেমন, এর টাচ কন্ট্রোল কিন্তু অন্য যে মানে ইয়ারফোনগুলো আছে ওইগুলো থেকে কিন্তু একটু অন্যরকম। এখানে যদি তোমরা ডান দিকের যে ইয়ারফোনটা আছে ওখানে যদি তোমরা সিঙ্গেল ট্যাপ করো, ওখানে কিন্তু তোমার ভলিউমটা ইনক্রিজ হবে। আর যদি বাঁ দিকেরটায় সিঙ্গেল ট্যাপ করো তাহলে ভলিউমটা কিন্তু ডিক্রিজ হবে। এবং এখানে যদি তোমরা কল রিজেক্ট বা কল তোমরা মানে অ্যাকসেপ্ট করতে যাও, তাহলে কিন্তু তোমাকে ওই যে ডান দিকে যে ইয়ারবাডসটা আছে বা যে কোনো ইয়ারবাডসে তোমরা যদি দুবার ট্যাপ করো তাহলেই সেটা করতে পারবে। এবং মিউজিক প্লে পজের জন্য কিন্তু তোমাদের যে কোনো ইয়ারবাডসে মানে দুবার ক্লিক করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা কিন্তু ফাস্টট্র্যাক এখানে ভালো দিয়েছে, সেটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা ম্যানুয়ালি পাওয়ার অন করতে পারো। মানে হচ্ছে হয়তো তোমরা অনেক ভিড়ভাট্টার মধ্যে আছো, তোমাদের কান থেকে খুলে সেটা মোবাইল মানে ইয়েতে রাখা পসিবল হচ্ছে না, কেসের মধ্যে রাখা পসিবল হচ্ছে না, তাহলে তোমরা কি করতে পারো, যদি দুটো ইয়ারবাডসে তোমরা মোটামুটি 5-6 সেকেন্ড হোল্ড করে থাকো, তাহলে কিন্তু কি হবে, এইটা যেটা আছে এটা ম্যানুয়ালি অফ হয়ে যাবে। আবার অন করার জন্য তোমাদের সেম প্রসিডিওর ফলো করতে হবে। তো যেটা কিন্তু আমি বলবো যে অন্য যে সমস্ত ব্র্যান্ড আছে না, তাদেরও কিন্তু এটা দেওয়া উচিত। তো সেই দিক থেকে দেখতে গেলে টাচ কন্ট্রোলের দিক থেকে কিন্তু এটা মোটামুটি অ্যাভারেজের থেকে একটু ভালো কাজ করে। বলা যায় এই সিকিউরিটি সার্ভিস কিরাম, এই সিকিউরিটি সার্ভিসের জন্য এখানে দেওয়া হয়েছে IPX6 এর রেটিং। তো IPX6 মানে হয়তো অনেকে জানো ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স হলেও হয়তো এই ছোটো মোটো যে কি বলবো জলের স্প্ল্যাশ আছে, ঘাম বলো, ওইগুলোতে কোনো প্রবলেম হবে না। কিন্তু তাও আমি বলবো একটু সাবধানে ইউজ করো, কারণ কি ওয়াটার ড্যামেজ কিন্তু কোম্পানি ওয়ারেন্টির মধ্যে দেয় না। তো সেই দিক থেকে এটা ঠিকঠাকই আছে। এই বাজেট সেগমেন্টে যদি ডাস্ট রেজিস্ট্যান্সও দেওয়া হতো তাহলেও মোটামুটি ভালো হতো, বাট আদারওয়াইজ ঠিকই আছে। যদি কথা বলা যায় ফাস্টট্র্যাকের এই যে ইয়ারফোনটা যেটা হচ্ছে FPOD FX101, এইটা কি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে? তো অ্যাকচুয়ালি এইটা আমি কিন্তু পেয়েছি একটা ফ্ল্যাশ সেলে, যেখানে এটার দাম হয়েছে 510 টাকা। তো এই 510 টাকার প্রাইস সেগমেন্টে যদি তোমরা পাও, তো আমি বলবো এটা তোমরা গ্র্যাব করে নাও, কারণ এই 510 টাকায় এই যে ব্র্যান্ডিংয়ের মানে ফাস্টট্র্যাকের ব্র্যান্ডিংয়ের এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, তোমাদের ভালোই সার্ভিস দেবে। এইবার যদি তোমরা এইটার দাম 800 টাকা 850 টাকার কাছাকাছি পাও, তাহলে কিন্তু তোমরা একটু হোল্ড করো। আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে কিন্তু অন্য যে ইয়ারবাডসগুলো আছে সেইটা কিন্তু তোমাদেরকে ভালো সার্ভিস দেবে। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা যখন এটা চুজ করবে একটু ওয়াইজলি চুজ করো। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ধরনের আরও মানে কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা বেল আইকনটাও প্রেস করে দিতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। তো যদি এটা তোমরা কেনো, লাস্ট ভার্ডিক্ট এটা, যদি তোমরা এটা কেনো তো একটু ওয়াইজলি এটা কিনো। এটা কিন্তু বাজেটটা একটুখানি টাইট রেখে তোমরা এটা কিনো, কারণ সেই রকমই এটা একটা তোমার ইয়ারবাডস। আর আরেকটা জিনিস যেটা আমার বলার, সেটা হচ্ছে যদি তোমরা কেউ ফাস্টট্র্যাক ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করো স্মার্ট ওয়ার্ল্ডে, যেমন হচ্ছে স্মার্ট ওয়াচ বলতে পারো বা ইয়ারফোন তোমরা যদি ইউজ করো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদেরকে কেমন সার্ভিস দিচ্ছে। তো চলো ততক্ষণ টাটা, আর নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড।